আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ঘিন, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি জীবন, হয়ে গেল পরেশান ও আমার আল্লাহ, হয়ে গেল পরেশান ও আমার আল্লাহ, জিকিরে হতে দিও একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। উপস্থিত মঞ্চ প্রবিষ্ট যোগ্যতম আজকের সবার যোগ্যতম সভাপতি, সহসভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে একরাম, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে একরাম, অত্র এলাকার মুআজ্জাজ সামিঈন কিরাম, পর্দানাশী মা ও বোনেরা, প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলিমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত, বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে আমি রেখেছি। কোরআন কি ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উখতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, আয়োজিত মাহফিল অত্র এলাকার মানুষেরা কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রমের পর আজকে আপনার সামনে পেন্ডাল, স্টেজ, সাউন্ড সিস্টেম, লাইট আপনার সামনে তারা রাখতে পেরেছে। বড় দুঃখ লাগে মুসলিম কমিউনিটির মধ্যে যে আজ আমরা এত পিছিয়ে আছি। আমাদের কারণ একটাই, যে দিনের কথা যখন হবে ওই সময় আমরা দূরে বসে থাকি, আর যখন ডেলিকেট হয় তখন আমরা খেতে বসি। বলুন ঠিক? এত খাচ্ছি তাও বুয়ো পেট কিন্তু আমাদের ভরে না। সেদিন একটা আলোচনা সাপেক্ষে উঠে আসলো, যেখানে ডেলিকেট নাই সেখানে মানুষ নেই, যেখানে বাজার নাই সেখানে মানুষ নেই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি এগোচ্ছি। আপনারা পায়েস খেয়েছেন তো সবাই, আলহামদুলিল্লাহ, তাই তো? আপনারা দূরে কেন বসে আছেন? জলদি পালাবার লাগে? জি, একটু উঠে সামনে বসা যাবে না?
সব দূরে আছে। তো যাক, বসেছেন যখন, গরম লেগে যার উঠাউঠি করিয়ে না, বসে দেখেন। যারা আসবে তারা দুনিয়া দেখে বসবে। তো আপনাকে বলি যে 1 কুইন্টাল দুধ দিয়ে যদি পায়েস রান্না হয়, ওই পায়েস বেশি ভালো হবে না 1 লিটার দুধ দিয়ে পায়েস রান্না করলে ভালো হবে? কোনটা? বাংলা নেই সমঝতে आप लोग? বলেন কোনটা ভালো হবে? 1 কেজিরটা না 100 লিটারেরটা? 1 কেজিরটা না? কেউ বলছে 1 কুইন্টাল, কেউ বলছে 1 কেজি। 1 লিটার নো। 1 কেজিতে রান্না করতে আমেজ বেশি আসবে, ভালো লাগবে অল্পতে। অল্প জিনিস স্বাদ বেশি, ঠিক না? ঠিক তো? আর বেশি জিনিসের রান্না করতে যাবেন কিন্তু স্বাদ কম আসবে। এই জন্য যুগে যুগে দেখবেন হক যারা, প্রকৃত যারা ইমানদার, তাদের সংখ্যা অধিকাংশ কম। বেঈমান, বাটপার এবং যারা দিন বুঝেও বুঝে না, নাস্তিকতার বেড়া জালে, এদেরকে দেখবেন এদের সংখ্যা অতীব বেশি। বলুন ঠিক না বেঠিক? সুতরাং আমাদের আজকে বড় দুঃখ লাগে যে একজন মুসলমান গ্রামে যখন মসজিদ বানানোর জন্য জালসা করে, আল্লাহ বলছি, যদি বলেন কেমন? মসজিদ বানাবেন ঠিক আছে, মসজিদ বানাবেন কেন? ইবাদত করার জন্য। জি মুসলমান, আপনাকে বলি, মসজিদ যারা বানাবে, এই গ্রামের লোক হোক বা অন্য জায়গার লোক হোক, যারা প্রকৃত আল্লাহ ভীরু বান্দা, দেখবেন এই এলাকায় কয়েক লক্ষ টাকা দিয়ে বাড়ি নির্মাণ করতে পেরেছে, কিন্তু একটা মসজিদ নির্মাণ যখন করবে তখন আমরা মুসলমান হয়ে যাই ভিখারি, গায়ে গায়ে ভিক করে বেড়াচ্ছে। কথাগুলো মনে রাখবেন। যেই বান্দা 30 লক্ষ টাকার বাড়ি নির্মাণ করতে পারে, ওর এত টাকা আসলো কোথা থেকে? নিশ্চয়ই আল্লাহ তার প্রতি রহম করেছে বলে, বিজনেসে বরকত আল্লাহ দিয়েছে বলে ওই ব্যক্তির ব্যক্তিগত একটা জ্ঞান করা উচিত ছিল যে আমাদের গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে, আল্লাহ আমাকে 30 লক্ষ টাকার বাড়ি নির্মাণ করার তৌফিক দিয়েছে। এই ইমাম সাহেব, এই মসজিদের মুতাওয়াল্লি, এই মসজিদের ক্যাশিয়ার, কালকে আমার বাড়ি থেকে আমি দিচ্ছি 1 লাখ টাকা। বলুন ঠিক না বেঠিক? এইরকম করে করে আজ অনেক মানুষ বিরক্তকর মনে করতেছে যে এতগুলো জালসা হচ্ছে, মানুষ বিরক্ত হয়ে গেছে, দিয়ে দিয়ে বলছে দিব কত? আপনি যে মসজিদ তৈরি করতেছেন, এই তৈরি করার মাঝখান দিয়ে আপনি যে একটা কালেকশনের একটা মাধ্যম তৈরি করেছেন, এই মাধ্যমটাও মানুষ বিরক্ত মনে করেছে। তার মানে বোঝা গেল যে মানুষের মনের যে একটা ভালোবাসা মসজিদের প্রতি আছে, ওটাও নেই। কেন? এত দেওয়া যায়? আপনাদের এলাকায় আগে মসজিদ ছিল না, এখন অ্যাভেলেবেল। প্রশ্ন করা হয়, বাবা মসজিদ বানালাম খুব ভালো, কিন্তু মসজিদ বানালেন, তার মুখ থেকে বের হলো, বিহাই সাহেব ও বন্ধু শোনো, এই যে সামনের 4 লাইন মার্বেল দেখছো, এই 4 লাইন মার্বেল আমার দেওয়া। বন্ধু শুনে, ওই বান্দা যে দান দিয়েছে তার মানে হলো, বাবা তুমি দান দিয়েছো বটে, কিন্তু তোমার দান বরবাদ হয়ে গেল। যদি বলেন কেমন? তার মানে হলো আপনি মানুষ দেখানোর জন্য দান দিচ্ছেন, আর আল্লাহর কাছে মানুষ দেখানো দান আল্লাহ পছন্দ করে না। ওই ব্যক্তি বলতেছেন, বিহাই মুসাদ আপনি 4 লাখ মারবেন দিলেন, বলে ঠিক আছে বিহাই, আমি একজন হাজী সাহেব মানুষ, আচ্ছা বলুন তো এই 4 লাখ দিতে গিয়ে কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হয়েছে? বলছেন 4 লাখ দিতে গিয়ে 2 লক্ষ টাকা আমি একাই দিয়েছে। এবার হাজী সাহেব তার বিহাই প্রশ্ন করলো, বিহাই আপনি যে টাকা দিয়েছেন, এই টাকার বিনিময়ে তো আপনি নামাজ পড়েন কি? বলছেন এখনো ধরেনি। কবে ধরবে?
বলছি এখনো নামাজ ধরিনি, কিন্তু হ্যাঁ একটা আরো খুশির সংবাদ। কি সংবাদ? বলছেন গ্রামের মানুষেরা সবাই মিলে মিশে আমাকে ভালোবেসে মসজিদের কেশিয়ার বানিয়েছে। বিশাল গর্ব। আল্লাহ বলছেন করবে, আবার ঘরের কে আমানত রাখবে। আল্লাহ কোরআন বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ বান্দা যাকাত প্রদান করবে। আল্লাহ 5 নম্বরে বলতেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বান্দা পৃথিবীর জমিনে যতদিন ধরে বাঁচবে আল্লাহ ব্যতীত বান্দা কাউকে ভয় করবে না। জোরে সোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। প্রথম নম্বরে হলো আমানা বিল্লাহ। হায় হায় হায়, ইমানদার আল্লাহর প্রতি কেমন ইমান রাখবে বন্ধুরে, ভালো করে শুনেন। আজকে আপনার আমার ইমানের যদি পরীক্ষা নেওয়া হয় বন্ধু, ইমান চায় যাক, কিন্তু জীবন দিতেও আমরা রাজি হব না। কেন রে ভাই? কারণ এই দুনিয়ার মুহাব্বত আপনার অন্তরে, আপনার মনের গভীরের ভিতরে মারা তারা বিরাজ করেছে বন্ধুরে। আসে ভালো করে শোনেন মায়েরা বোনেরা, আজকে ইমানদার আপনারা যদি প্রকৃত হতে চান তাহলে দেখে আপনাদেরকে এখন যদি প্রশ্ন করা হয় এইভাবে আপনারা ইমান এনেছেন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আয় আয় আয়, এবার ইমানদারের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। দেখেন কিভাবে বন্ধুরে, আপনি যদি 15 বছর আগে নিয়ে যান বান্দা, আপনি আমি কেউ বুঝতে পারবো না কেমন করে। আজকে দেখেন আপনার এলাকায় আমার বাপজানের মতো যারা বয়স্ক আছে বন্ধু, এরা ছোট্ট থেকে নামাজ পড়ে এসছে, বলে আলহামদুলিল্লাহ চলছে। কিন্তু ইমানদার যারা নিজেকে সাব্যস্ত করতে চান তাহলে দেখেন বন্ধু, এই ব্যাপারে আল্লাহ বলতেছেন ইমানদার চিনবে কেমন? দাড়ি থাকলে, টুপি থাকলে, পাঞ্জাবি জুব্বা পরলে মনে হয় ইমানদার না, এদেরকে তুমি ভুল বুঝে ইমানদার বলবে না। ইমানদার কাকে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার দরকার নাই, আল্লাহ পাক কোরআন দিয়ে তার জবাব দিতেছেন। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা শুনে, যখন আল্লাহর জিকির করা হবে ইমানদারের সামনে, তাদের মধ্যে যদি ঈমান সম্পন্ন থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দা যারা ইমানদার হবে ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाग बोहर कारे के बाशी बा खुदाबाद। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর জমিনে কাউকে কেমন করে ইমানদার বুঝবা? তাহলে আল্লাহ বলছেন শোনো, এর আগের 15 বছর আগে ইটাহার মার্কেটে যখন আপনার গ্রামের লোকেরা যেত, ও মুসলমান, কোয়ারপুর গ্রামের মানুষেরা যখন আপনাদের ইটাহার বাজারে যায়, কেউ একজন শাড়ি কিনতে যাবে, বাচ্চাদের কাপড় কিনবে, একটা শাড়ি কিনতে গেলে 25টা শাড়ির আপনাদের আশ্রয় নিতে হতো কিনা জোরে বলেন? একটা শাড়ি ডাইরেক্ট দোকানদার দেখাবে আর আপনি সেটাকে পছন্দ করবেন না। না, একটা শাড়ি দেখতে গেলে পুরো শাড়িটা আপনাকে খুলে দেখাতো কিনা জোরে বলেন? দেখাতো কিনা আগে? কিন্তু আপনি কেন দেখতেন? কারণ শাড়িটার আঞ্চালা কেমন হবে, কালার কেমন হবে, পায়ের সরু না মোটা হবে, এই নিয়ে দোকানদার
একটা শাড়ি বিক্রি করার জন্য 20টা শাড়ি দেখাতেন, 25টা দেখাতেন বন্ধু। কিন্তু মনে রাখবেন 15 বৎসর বাড়তে হয়ে গেছে। এখনকার বাজারে আপনি গেঞ্জি কিনতে যান বা আপনি যে কোনো কাপড় কিনতে যান, দেখবেন শাড়ির উপরে বারবার একটা শাড়িকে যখন খুলবেন আর গছিয়ে লাগাবেন, গ্রামের মানুষ তো হাত পরিষ্কার আছে কিনা, নোংরা হবে কিনা জোরে বলেন বন্ধুরে। এরা দেখতে কেমন লাগবে দোকানদার। আল্লাহ বলতেছি এই যেমন কিতালক দেখে বুঝে নিবে। আজকে দেখেন আপনারা কত কষ্ট এসেছে, বাঁকুড়া এসেছে, সিংড়া এসেছে, অনেক ধরনের মিষ্টি মিঠান এসেছে। আপনারাও বোকা, তার থেকে বড় বোকা আমি। সবাই বসে মনে রাখবেন ইমানদার পরিচয় না। আল্লাহ পাক বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি মেরা চিৎকার করতেছি, ও বান্দা আমার নবীর মজলিসে বস, কিন্তু বান্দা দোকানে মত্ত আছে। আল্লাহ বলছেন আমার জিকির শোনার পর যাদের অন্তর কাঁপল না, মনে রাখবে এরা ইমানদার নয়, এরা পাক্কা বাটে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার আগে জিকির একটা হাদিস ব্যাখ্যা করে দিই। বুখারী আবু দাউদ শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله। এখানে যারা বসে আছে মনে রাখবেন আল্লাহ রহমতের ফেরেশতার ডানার পরের উপরে বসে আছেন। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, এই বসে থাকতে পারে কি ধারণা করে? এই জায়গায় আপনারা বসে আছেন মুসলমান, আপনারা নিশ্চয়ই ধারণা করছেন আমার বাড়িতে সোফা আছে, দামি দামি কম্বল আছে, আল্লাহ বড় কালীন আছে, লেহাব আছে। সামান্য এই পলিথিনে বসার জন্য নিজেকে রাজি করিয়েছি। মাবুদ গো, একটাই কারণ, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিও, বলুন আমিন। এই ধারণা বান্দা যদি করে জিকিরের তাফসীর দিয়ে এটাই বলে। আল্লাহ বলছে আলা ইন্দা জান্নি আমদি বি, কোরআনের শ্রোতারা এটাই ধারণা করেছে রে ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহ তার সঠিক রিজিক চায়, আল্লাহ বালা মুসিবত থেকে দূর হতে চায়। আল্লাহ বলছেন বান্দা যারা যেই ধারণা নিয়ে বসেছে তাদের ধারণার সঙ্গে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। একবার বলা যাবে নারে তাকবীর। আস্তে জোরে বলেন, গরম ধরবে, বলুন নারে তাকবীর। 2 নম্বরে ব্যাখ্যা দেখেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি। আল্লাহর নবী বলতেছেন এই জায়গায় অনেক মানুষেরা আছে যারা মনে মনে আল্লাহকে জিকির করে। এই সময় আসলে আল্লাহ আমি পাপ করেছি। জিকিরের ফাইন যাকার নাফসির মধ্যে তাফসীর ব্যাখ্যা মুহাদ্দিসিন লিখেছেন যে জিকিরের তাফসীর তো হলো মনে মনে মানে গোপন পাপ করেছি, আল্লাহ তুমি আমার পাপকে তুমি ক্ষমা করে দিও। অনেক বড় পাপ করেছি, ছোট পাপ করেছি, আল্লাহ মনে মনে তোমার কাছে আমি ফরিয়াদ করি মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ বলছেন বান্দা এই যে তুমি আমাকে মনে মনে স্মরণ করেছো, আল্লাহ বলছেন যাকারতুহু ফি নাফসিহি, বান্দা তোমাকে আমি মনে মনে স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে দেখেন আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান আপনার প্রতি আমার প্রতি। আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন ফাইন যাকারানি ফি মিলাহিন। আল্লাহ পাক নবী বলছেন কোন মানুষ যদি ভরা মাহফিল, মিলাহিন শব্দের তো মালহুন থেকে এসেছে, বিশাল বড় ভরকম মজলিস। আল্লাহ নবী বলতেছেন কোন মানুষ যদি বড় মাহফিলে আমার
মালিককে স্মরণ করে আলহামদুলিল্লাহ অন্যান্য প্রোগ্রাম থেকে এটা একটু বড় কিনা জোরে বলেন। যারা 1000 বছর আগে আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলে গেছেন, ফাইন যাকারানি ফি মিলাইন, আল্লাহর নবী বলতেছেন কেউ যদি ভরা মাহফিলে আল্লাহকে জিকির স্মরণ করে, যাকারতু ফি মিলাইন খায়রুম মিনহুম, এই ভরা মজলিসের মধ্যে যাকে আল্লাহ পছন্দ করেন নাম্বার খারাপ অথবা মজলিসকে যদি কবুল করে নেয়, আল্লাহ বলছেন বান্দারে যা যা যা, যে ওই জায়গার মধ্যে যাকে আমি পছন্দ করে তার অধীনে সবাইকে মাফ করে দেব। জোরে সরে বর্ণনা হারাই তাকবীর। সুধী মণ্ডলী, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদার হতে যাও। যখনই দেখবেন আজান হলো, কোন বান্দা যদি নামাজ না পড়তে যায়, মনে রাখবেন সেই ঈমানদার নয়। সবাই বলুন ইনশাআল্লাহ নামাজ আর ছাড়বো না। হাত খাড়া করে বলেন, সবাই হাত খাড়া করে বলেন ইনশাআল্লাহ। যুবক যুবক সবাই হাত খাড়া করেন, ইনশাআল্লাহ নামাজ ধরবো আর ছাড়বো না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এরপরে আজকে রাতে মারাও যায়, যদি হাত খাড়া শততর হিসাবে রাখেন নসিহতের সঙ্গে, মরে গেল আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ বলছি। কারণ নিয়তের উপর নির্ভর করে আমল, তাই না ভাই? 2 নম্বরে আসেন ইমানদার কেমন চিনতে পারবেন। আমি কি বলেছিলাম প্রথমে, জুব্বা পাঞ্জাবি দাড়ি দেখলে খালি ইমানদার জি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর ইমানদারের গুণ আল্লাহ পাক বলতেছেন, বান্দা যখন তোমার সামনে আল্লাহ কোরআনের তিলাওয়াত করা হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াত শব্দের অর্থ হলো নিশানি বা আইন। আল্লাহ বান্দার সামনে যখন আল্লাহর নিশানি বা আয়াতের তিলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ওই মুমিন বান্দার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সুধী মণ্ডলী, তিলাওয়াত কাকে বলে? তিলাওয়াত আবার 2 প্রকার, একটা হলো মাতলু, একটা হলো গায়ের মাতলু। মাতলু মানে কোরআন, আর গায়ের মাতলু মানে হলো হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। মাতুল একটা, গায়ের মাতুল। এই জায়গায় তেলাওয়াত শব্দের অর্থ হলো আল্লাহর আইন মেনে চলতে হবে। কেমন কেমন হাইরে মুসলমান, দেখেন আপনাদের এলাকায় এখন বর্তমানে দারু খাওয়া চলছে কিনা? আর হানা না বলেন, সুদ খাওয়া চলছে কিনা? চলে? জিনা আম হয়েছে না কম? বেশি? মাশাআল্লাহ। কিন্তু মিথ্যা কথা বলে না, এটা আরো বেশি। হাইরে কপাল পড়া মুসলমান, প্রত্যেক জুমাতে খুতবার মাধ্যমে মানুষেরা আলেমেরা বলছে কিনা সুদ খাওয়া যাবে না, যাকাত দিতে হবে, বলে কি বলে না? মিথ্যা বলবা না, আমল ঘটে যাবে। বান্দা সিনা করবা না, বরবাদ হয়ে যাবে, বলে কি বলে না? জোরে বলেন। বন্ধুরে, এই যে কথাগুলো আলেমের মুখ থেকে বের হয়, আলেমেরা নিজের বাপের ঘর থেকে বলে না,
এই কথাগুলো পুরোটাই আল্লাহর সংবিধানের কথা বলে কিনা? আলিমেরা বলে বান্দা নামাজ পড়, এটা মৌলবীর কথা নয়। আল্লাহ কোরআন দিয়ে বলছেন আকিমুস সালাত, মানে নামাজ কায়েম করো। বান্দা তুমি যদি প্রকৃত ঈমানদার হও তাহলে মনে রাখবে তোমাদেরকে আল্লাহর আইন মেনে চলবে। আর যদি আইন না মানো, এটাই হলো তেলাওয়াত। আর যেদিন তুমি মেনে নিবা তোমার ঈমান বৃদ্ধি হবে। কেমন কথা? এতদিন ধরে আপনি জানতেন না বাবা জিনা করলে গুনাহ আছে, জিনা হলো কবিরা গুনাহ। এই গুনাহটা কেমন করে হবে, কি করে হলো আমি জানতাম না। জিনা করলে পাপ হয় নাকি যেদিন কানে ঢুকেছে জিনা করলে গুনাহ, সেদিন থেকে তওবা করলেন। যেদিন থেকে তওবা করলেন বন্ধু ঈমান বেড়ে গেল। এরই নাম হলো তেলাওয়াত। এক বাক্যে সোজা বাংলা শুনে নেন, আল্লাহর আইন শোনার পর মেনে নেওয়ার নাম হলো তেলাওয়াত। আর মেনে নিয়ে বান্দার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল ভাই? এবার আসেন, মৌলভী সাহেব নামাজে পড়ি, মিথ্যা কথা কম বলার চেষ্টা করি, সুদ তো খাই না, জিনার তো ধার ধারি না, কিন্তু মৌলভী সাহেব তবুও কি আমার আমল বরবাদ হবে? প্রশ্ন আছে কিনা যারা বলেন? জি হ্যাঁ, আমল বরবাদ হওয়ার কারণ বলেছেন একটা হলো শিরিক করা, আর একটা হলো বিদআত করা। বিদআত করলে আমল বরবাদ হয়ে যাবে, শিরিক করলে জীবনটাই বরবাদ হয়ে যাবে। কারণ শিরিককারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না যতক্ষণ আল্লাহ তবুও পারমিশন দিয়েছে বান্দা যদি মরার আগে তুমি তওবা করো আল্লাহ হয়তো বা মাফ করে দেবে। এবার আসে আমাদের সমাজে যেগুলো ভুল হচ্ছে এইগুলো ভুলগুলো আমাদের সামনে রাখতে হবে। এই ভুলগুলো কি যারা আমরা মেনে আছি, আজকে আপনারা বসে আছেন, আমরা বসে আছি। এবার তেলাওয়াতের অর্থ নিয়ে যান, তেলাওয়াতের কিছু আপনাদের সামনে রাখব। আপনাদের এলাকায় বিয়ে হয় কি হয় না? বিয়ে হয়, এটা বাংলায় বুঝি না, সব দূরাদূরি বসে আছে, একদম মনে হচ্ছে সব বামপন্থীর মানুষ, সব দূরে বসে আছে। কিছু কিছু এদিকে আছে, আর বাইরে যারা করছে সব RSS এর মাল। নওজুবিল্লাহ। একটু কাছাকাছি বসলে একটু আমার কথা বলতে ভালো হয়। এরা দূরাদূরি বসেছে, বলছে মৌলভী রে তুই চিৎকার কর, আমার যখন ইচ্ছা হবে তোর বাড়ি গেলিও নাকি। শোনেন, আমাদের দিকে বিয়ে লাগে কি লাগে না যারা বলেন? লাগে। এবার দেখেন নেগেটিভ কাকে বলে, পজিটিভ কাকে বলে? যেগুলো জিনিস আল্লাহর নবী করেন নাই। বুঝতে পারলেন? আমাদের যারা এই সমস্ত কাজ করেনি এইগুলা জিনিস আমাদের কর্পোরের গোলাম মোস্তফা মেম্বারশিপ 2000 টাকা মেম্বারকে ধরে নিয়েছেন। জি ভাই, এদিকে দেখেন, আমাদের এলাকায় বিয়ে হয়, আপনি বলছেন হয়, কিন্তু বিয়েটা যখন আপনি লাগাতে যান তার আগে কোনদিন ইসলামিক মানুষের কাছে, কোন ধর্মগুরুর কাছে গিয়ে শুদ্ধভাবে বিয়েটা যেন আমার সম্পূর্ণ হয় এই বিষয়ে আলোচনা করেছেন? কথাগুলো বলেন হ্যাঁ না না। এবার দেখেন আমল কি করে বরবাদ হয়। আপনাদের এলাকায় ওপেন হলুদ মাখা চলে কি চলে না? আরে হ্যাঁ না বলেন। এইগুলো কোথায় পেলেন? কোথায় পেলেন? কোন হাদিসে আছে? এটা চ্যালেঞ্জের মুখাপেক্ষি করে বলতে পারি,
যে একটা ছেলে মেয়ে যদি রাত 12টার সময় ধরা পড়ে বন্ধ করে, মামির বেটি আর ফুপুর বেটা রাত 12টার সময় যদি একটা বাড়িতে বসে ওরা গল্প করে, তো বাইরে থেকে সুসা মেরে সকালে তার বিচার হয় কি হয় না? আরে কথা বলেন, হয় কি হয় না? কেন বিচার করলেন? বলছি এরা নাকি নোংরা কাজে ধরা পড়েছে, তুই দেখেছিলি বে? শরীয়ত কাকে বলে দেখেন, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। শরীয়ত আছে একটা ছেলে একটা মেয়ে যৌবন উত্তেজনার কারণে জেনায় লিপ্ত হয়েছে, কিন্তু তাকে যারা দেখছে দেখবে সুই এবং ধাগা যেমন মিশ্রণ থাকে, এইভাবে যদি কেউ দেখে তাকে দুটা পুরুষ লাগবে সাক্ষী, আর মহিলা দেখলে 4টা মহিলা, কারেক্ট? আর যদি কেউ দেখে না দেখে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন আল্লাহর কসম দিয়ে যে তোমরা কি বাস্তবে জেনা করেছো, ওরা যদি স্বীকারোক্তি দেয় ইয়েস, তাহলে তার বিচার হবে। বিচার কি করবেন? আমার দিকে তাকান। এখন যারা বিচার করেন তাদের কিন্তু গায়ে লাগবে, বিচার কি করছেন? ছেলের বাপকে ডাকবে, বলে না? ছেলের বাপকে ডাকা হলো, ভাই দেখেন মান সম্মান হাতে মেয়েটার জিন্দগি আছে, গাধার বাচ্চা মেয়েটার জিন্দগি আছে, ছেলেটার জিন্দগি নাই। ছেলের বাপ থেকে 5 লক্ষ টাকা নেওয়া হলো, 2 লক্ষ টাকা মেম্বাররা খেলো, 3 লাখ টাকা মেয়ের বাপ খেলো, তার থেকে তোমার মেয়েকে তুমি 20 টাকা না পাঠিয়ে দাও। একেই তো সমস্যা। দেখেন কোরআন বলছে আসানিয়াতু আসানি, জিনার সর্বপ্রথমে পাশরি হচ্ছে মেয়ের পক্ষ থেকে। ছেলের যদি 5 লাখ টাকা জরিমানা হয়, আমি মনে করি ব্যক্তিগত জ্ঞানে কোরআন আয়াত অনুযায়ী, আমি ব্যক্তিগত মত করি মেয়েটার বাপের কাছ থেকে 10 লাখ টাকা নেওয়া উচিত ছিল। বলো ঠিক না বেঠিক? তোমার মেয়ে খারাপ কাজে লিপ্ত হবে, তুমি কেমন বাপ? তুমি তোমার মেয়েকে কি শিক্ষা দিয়েছো যে এত বড় সুন্দর একটা যৌবন একটা হারাম করার কাছে বিলীন করতে যাচ্ছে? তোমারও 10 লাখ টাকা ভাগ টাকা রাখ, জরিমানা করতে এসছে। আর যারা জরিমানার টাকা খাচ্ছে, শোনেন, এক থেকে নিজের স্ত্রীকে বেশ্যাখানায় কোঠাতে বসিয়ে টাকা কামাই করা যেমন আপনার পক্ষে জায়েজ হবে, তদরূপ একটা জিনার ফয়সালা করতে যে টাকা আপনার পকেটে হচ্ছে, একই পরিমাণ গুনাহ। বলুন ঠিক না বেঠিক? মুসলমান হয়ে হারামি টাকা পকেটে রাখছেন, এক থেকে নির্লজ্জ। আর পৃথিবীতে আমাদের কি হতে পারে যারা ফয়সালা করে বেড়াচ্ছে? আপনারা রাগ করছেন? হানানা বলেন, কোনো কিছু করতে পারবেন না। আমি হক কথা বলছি। 2 নাম্বার গেল, এই যে পাম্প আছে, হ্যাঁ, আর এই দাদা ইমদাদুল হক সাহেব, আমার মিতা কই? আমার মিতা কই? আসসালামু আলাইকুম। 6,000 টাকা মানে এক ভাই মনিরুল ভাইকে, তার জন্য দোয়া। মনিরুল ইসলাম ভাই, মিতা এটা দোষে পূরণ করে দেন, অনেক দিতে হয়, তাই তো? আচ্ছা, মাশাআল্লাহ। আর লাগলে কিছু দিবেন আরো পরে। যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। মনিরুল ভাই ছোট ভাই, তুমিও কিছু দিও ইনশাআল্লাহ। ইয়েস। তো बीच में डिस्टर्ब, মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। কি বলছিলাম? দেখেন আমার শ্রোতা কত। হ্যাঁ গেল। আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনাকে, মামার ফুপাতো ভাইয়ের সঙ্গে ধরা পড়লো বলে আপনি বিচার করলেন। মুসলমান শোনেন, আমরা কোন জায়গায় আছি? একটা ছেলে বিয়ে করবে, তাকে হলুদ মাখাচ্ছে তার মামাতো বোন, ওকে? আরে কথা বলেন, তার ফুপাতো বোন, তার বান্ধবী, তার ভাবি। কথা বলেন ঠিক না ঠিক? কোথায় পেলেন হাদিস? আরে ভাবি তো আগুনের, জাহান্নামের আগুনের থেকে বেশি খারাপ, নাউজুবিল্লাহ। আর সে তাকে আপনার শরীরে টাচ দিচ্ছেন। মুসলিম শরীফের হাদিস, যেটা মুসলিম শরীফের হাদিস এসেছে, কোন পুরুষ এবং কোন নারী যদি যৌবন উত্তেজনার কারণে জাস্ট শুধু এইভাবে ধরে আর ছেড়ে দেয়, এর গুনাহ হলো ওই ছেলে এবং মেয়ে উভয়ই যদি আল্লাহর কাছে ক্ষমা না নিয়ে তওবা না করে মারা যায়, তার কবরে আযাব হবে। ওই মেয়েকে নিয়ে 90টি সাপ দংশন করবে, 99 সাপ দংশন করবে। আর এখন তো আমাদের অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, ইয়ে ওর বউকে ধরে টানছে, ইয়ে ওর বউকে ধরে টানছে। বলো ঠিক না ঠিক?
এই হচ্ছে আমরা বেহায়াপনা মুসলিম জাতির মধ্যে। আমাদের মধ্যে পর্দা, কে বলতে পর্দা আছে? একটা পর্দার ফোটাও নাই। নিজেকে মুসলমান দাবি করছেন আর বলছেন আল্লাহ এসআইআর বলে যে কি হবে? কিচ্ছু হবে না, বাটাম সাইজ হবে। আবি তো শুরু হয়ে মেরে ভাইও, মুসলমানটা এখন চামড়া তুলতে শুরু হয়নি, জায়গা জায়গায় শুরু হয়েছে, এখন তো চালু হবে আরো। এটা তো ছোট ফিতনা, এক থেকে দিন দিন আরো বড় ফিতনা হবে যদি নিজেকে পরিবর্তন কোরআন এবং সেই সুন্নাহর ছায়াতলে না আসতে পারেন। আবি তো শুরু হয়ে পিকচার আবি বাকি, মনে রাখবেন। এই জন্য বিলম্ব না করে অতি শীঘ্রই আপনারা আলেমদের শরণাপন্ন হয়ে নিজের ঈমানকে তাজা করুন, আল্লাহ রহম করবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নাম্বার, হ্যাঁ, আগের জামানায় হলুদ মাখাতো কিসের জন্য? যে শরীরে যদি গন্ধ হতো সেটাকে দূরে করার জন্য, তাই বলে এটাকে রেওয়াজ করে নয়। একটা মেয়েকে হলুদ মাখাবে, একটা শাড়ি পরবে হলুদ, আর এখন 15-16 জন পরে বেড়াচ্ছে, ঠিক না বেটি ভাই? কোথায় যাচ্ছে? নাম্বার 2, আমি কিছু নেগেটিভ আলোচনা করব। নাম্বার 2, আপনাদের এলাকায় থুবড়া খাওয়াচ্ছে, তাই না? হচ্ছে কিনা? আমার থেকে অনেক শেখরা বসে আছেন, কোথায় পেলেন থুবড়া খাবার হাদিস? বলতে পারতো আমাকে? সাহাবাদের জামানায় মিষ্টি ছিল না? কে খাওয়াচ্ছে? আমি খাওয়াতে মানা করি, মা খাওয়ানো খাওয়ার না, রেবাস মনে করে খাওয়াতেই হবে। বিয়ে কোন দিক যাচ্ছে? চার আগে ক্ষীর রান্না কর, পায়েস। এটাকে থুবড়া বলেন নাকি আপনারা? পয়সা দিচ্ছে, ইয়ে দিচ্ছে। তারপরে এখন আরো দিন দিন আগে ছিল কি, ছোট্টবেলায় আমরা দেখতাম বরযাত্রী গাড়ি যখন আসতো তখন বাস দিয়ে গাড়ি আটকাতো, তাই না? এখন ফ্যাশন হয়ে গেছে কি, যে এরকম প্যান্ডেল করে নিজের শাড়িরা দাঁড়িয়ে থাকছে মিষ্টি নিয়ে, আর ওই শাড়ির বাপেরা তারা নিজেকে হিজড়া মনে করে নিজের পিঠিকে একজন হারাম করে সামনে সৌন্দর্য প্রকাশ করে দাঁড় করে দিচ্ছে, যে দেখ আমার বেটি কত সুন্দর। নাউজুবিল্লাহ, এই হচ্ছে আমার মুসলমানের কালচার। এটা কোনোদিন আল্লাহ নবী, নাউজুবিল্লাহ বলতে হয় না। এখন যদি আল্লাহ নবী আসেন, তা আল্লাহ নবী অবাক হয়ে যাবেন যে আমি কি এই ইসলাম ছেড়ে গিয়েছিলাম? আসছে কি করতে? আসলো, গাড়ি থেকে নামলো, কোলে করে নিয়ে আসতেছেন, যাক ওটা আলাদা জিনিস, সম্মান দিতে হয় মানুষকে। আসতেছে গেট করে, ওখানে একটা ফিতা টানতেছে। ও কি শপিং মল উদ্বোধন করতে এসছে? কেন এই সমস্ত জিনিসের সমস্ত বিরোধী ইসলামের, এই জন্য বিদআত। এখন চলছে ফিতা কাটা, কয়েকদিন পর বোম ফুটবে, ফটকা ফুটাচ্ছেন করে বোম ফুটবে, কয়েকদিন পর আরো দেখবেন স্টেজে তার বাপকে বলে, বাবা শুনে তো কি এখন যাতো দারু দোকানটা থেকে 2 বোতল দারু নিয়ে এসো তো। এটাও হবে, কারণ কালচার আমাদের এইভাবে আসতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে বলুন আমিন। একবার জোরে বলা যাবে নারে তাকবীর, যাবে নারে তাকবীর। প্রিয় মুসলিম সমাজ, মালা বদল করা কোন শরীয়তে নেই। দেখেন তো, আমি চ্যালেঞ্জের মুখাপেক্ষি করে বলে গেলাম, এখানে 5000 টাকা দিয়ে যাবো। ওখান থেকে মুসলমান দাবি করছেন না, সমস্ত গায়ের মুসলিমের রিবাজ আমার বাড়িতে ঢুকে গেছে। কিছুদিন পর আপনার বাড়িতে যে পূজা হবে না, আমি সন্দেহ করি। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক দীক্ষা নেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। প্রিয় মুসলিম সমাজ, নিজের মেয়ের সঙ্গে কাউকে ধরা পড়লে আপনি বিচার করছেন, আর নিজের মেয়েকে তাম পৃথিবীর সামনে আপনারা নাঙ্গা করে দিচ্ছেন। দেখ এটা আমার মেয়ে, স্টেজ ডেকোরেশন সাজিয়ে ছেলে মেয়েকে দাঁড় করিয়ে সপাতে বসিয়ে ফটো খুঁচিয়ে ফেসবুকে আপলোড দিচ্ছেন, লজ্জা লাগে না? নিজের মেয়ের সঙ্গে কেউ যদি কথা বলে তোমার লজ্জা লাগছে? তার বাপকে শাসন করতে যাও। ও যুবক, তোমাকে বলি, তোমার কাছে তোমার স্ত্রী হচ্ছে একটা সোনা রূপা হীরার থেকে বেশি দামি, তাকে তুই বহির প্রকাশ করিও না, বলুন ইনশাআল্লাহ। যারা করছে তাদের নাম দিয়েছে আমার মতে 1 নম্বর সর্বভারতের সব থেকে বড় নাম করা হিজড়া, যার মধ্যে পুরুষত্ব বলে কিছু নেই। নিজের স্ত্রীকে সর্বাধিক রাখতে চায় না, এরা হিজড়া আমার পুরো মানুষ না। প্রিয় মুসলিম সমাজ, এগুলো কথা হচ্ছে দায়িত্বহীন ভাবে, এই কথাগুলো অন্তর থেকে বেরোচ্ছে, কারণ আমাদের সমাজ দিন দিন খারাপ জায়গায় যাচ্ছে। আমরা যদি পরিবর্তন না করতে পারি, এমন তো সময় আসবে না যে মানুষ মসজিদ ছেড়ে দিয়ে জানি না কোথায় গিয়ে পড়ে যাবে। আল্লাহ হেফাজত করো, বলুন ঠিক। যারা বলুন নারে তাকবীর। গেল
সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা মুমিন হবে তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, বন্ধু তারা যদি প্রকৃত ঈমানদার হয় তাদের ঈমান বৃদ্ধি হবে। আমি এতক্ষণ নেগেটিভ আলোচনা করলাম, শুনে তার প্রতি যদি আমল করেন বন্ধুরে ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। এবার আসি, কেমন করে আপনার ছেলেরা দারুতে মুক্ত হবে? আপনার ছেলেকে আপনি কোনোদিন বলছেন না বন্ধু শুনেন বাপ কেমন হতে আল্লাহর নবীর সাহাবা উমর শিখিয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবা উমর, তার ছেলে কেউ বা কারা তাকে বলেছেন উমর তোমার ছেলে আজকে দারু খেয়েছে অল্প, হায় হায় এক ফোঁটা খেলেও কে গুনাহ, আর পুর ফেল খেলেও উঠে গুনাহ। উমর রেগে রাগান্বিত হয়, ছেলেকে ডাকছেন বেটা শোন। বলে কি হয়েছে আব্বা? বলছে মুখটা হা করো। মুখটা হা করেছে, নাকটা মুখের মধ্যে ঢুকিয়ে দেখছেন বেটা দারু খেয়েছ? বলছেন হ্যাঁ আব্বা। এবার আপনি যদি আপনি যদি হতাম আমিরুল মুমিনিন, আপনি যদি প্রধান আছেন, মেম্বার আছেন, যেই বা থাকেন না কেন, আপনাকে বলা হলো আপনি নিজের জায়গায় খুন লুকিয়ে রাখলেন। ওমর বলছেন মসজিদে নববীর খুঁটিতে তাকে মারলেন। দেখেন শাসন কাকে বলে, আর কানুন আল্লাহর আইনের সামনে কোন মন্ত্রীর আইন চলবে না। অর্ধেক পৃথিবীর শাসন কর্তা হযরত উমর তার ছেলেকে খুঁটিতে বেঁধে নামাজ আদায় করে বলছেন দাজ্জালকে ডাকো। জাল্লাদকে ডাকা হলো, জাল্লাদকে ডেকে বলছেন আয় আয় আয়, এটা হলো আমার সন্তান, আর দারু খাবার সাজা হলো 80 কোড়া। কয় কোড়া? কয় কোড়া? 80 কোড়া মারতে হবে। 80 কোড়ার মধ্যে দাজ্জাল জাল্লাদ মারতে শুরু করেছে। 5 কোড়া মেরেছে, ওফি রিওয়ায়াতিন 10 কোড়া মেরেছে। কেউ লিখেছেন 5 কোড়া, কেউ লিখেছেন 10 কোড়া। কিন্তু দেখেন অর্থের শাসনকারী একজন প্রধানমন্ত্রী, একদম চিফ মিনিস্টার, তার ছেলেকে মারবে একজন সাধারণ জাল্লাদ। হাতগুলা কাঁপবে কিনা জোরে বলেন। 5 বার মারার পরে হাত কাঁপতে লেগেছে। উমর বলছে ও জাল্লাদ তোমার দ্বারা হবে না, তোমার মধ্যে ঢুকে গেছে উমরের ছেলে, কম বেশি যদি হয় আমাকে উমর ছাড়বে না। ওরে জাল্লাদ শোন, তোমাকে আমি আল্লাহর ফয়সালায় নিয়ে আসতে চেয়েছি, তোমার হাত কাঁপছে, তোমার মনের মধ্যে দুর্বল, আমাকে কোড়া দাও, আমি নিজেই আমার ছেলেকে মারব। কেউ লিখেছেন ভাইরা 30-35 কোড়া মারার পর তার ছেলে উমর মারলেন 30 কোড়া, আগে 5 কোড়া হলো 35। মারার পরে ছেলে অজ্ঞান হয়ে গেল। এবার সবাই তার স্ত্রী এসে বলছেন স্বামী গো ছেড়ে দেন, মরে যাবে ছেলেটা। বলবে কিনা? যখন বাপ মারে ছেলেকে তার মা এসে বলে কিনা ছেড়ে দাও, ছেড়ে দাও, যা আবার হয়ে গেছে, বলে কিনা? উমরের স্ত্রী বলছেন উমর ছেলেটা ভুল করেছে, ক্ষমা করে দাও। উমর বলছে আমি ক্ষমা করার কেউ না, এর সাজা যতক্ষণ পূর্ণাঙ্গ হবে না ততক্ষণ উমর তাকে ছাড়বে না। সব মানুষেরা, বাকি সাহাবারা মনে করলেন ছেলেটা যেহেতু বেহুশ হয়ে গেছে, যাই হোক ছেড়ে দিতে পারে। উমর বলছে যে ও সাথীরা পানি নিয়ে আসো, ছেলেটাকে হুঁশ করো। হুঁশে নিয়ে আসার পর এবার বন্ধু হুঁশে যখন আসলো, ছেলেটা একটু দাঁড়ালো। উমর বলছেন বেটা রে আবার বাকি 45 কোড়া খাওয়ার জন্য রেডি হয়ে যাও। মারতে 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 50
50 কোড়া যখন পূরণ হয়ে গেল, ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কেউ লিখেছেন 55 কোড়া খেয়ে বাচ্চাটার ইন্তেকাল হয়ে গেল। যখন ছেলেটা মারা গেল, উমরের চোখের পানি তবুও পড়ে না, কারণ আইন এখনো আল্লাহই ভালো জানে। লিখে তাকিয়ে লিখেছেন ওই কবরে 30টা বাড়ি মারার পর চোখের পানি ফেলে উমর বলছেন, মাবুদ গো, এই যে এতক্ষণ ধরে আমি তোমার আইন আমি পালন করলাম, রব্বুল আলামিন, আমি উমর তোমার আইন করতে গিয়ে মানতে গিয়েছিলি, ইন্তেকাল হয়ে গেল। মাবুদ গো, তোমার আইন আমি মেনেছি, আমার ছেলের প্রতি এবার তুমি রহম করো। জোরে সরে বলুন নারে তাকবীর। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বান্দারে পাক্কা ঈমানদার যদি হতে চাও তাহলে উমরের মতো ঈমান আনো। তার উমর কোরআনের বাইরে চুল পরিমাণ তারা ফয়সালা দিত না। 3 নম্বর তিলাওয়াত, আপনাদের এলাকায় সুদের কারবার বেশি হয়। এখন তো নিজে অনেক ডুপ্লিকেট হয়ে গিয়ে পুরুষেরা আপনার স্ত্রী আপনার মাকে লাগিয়ে দিয়েছেন বন্ধন লোনে, বলুন ঠিক না বেঠিক? আয় মুসলমান, 15-20 বছর আগে মানুষের যে অভাব ছিল তার তুলনায় এখনকার বাজারে অভাব বেশি না কম? জোরে বলেন। বেশি? অভাব বলে কোনো জিনিস নাই। আগে মানুষেরা ভাত তো দূরের কথা, টাইমে টাইমে মার খাওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরতে, বলুন ঠিক না বেটি ভাই? এমন অভাব গেছে বাবা। কিন্তু এখনকার বাজারে ভাতের কোনো অভাব নাই, ভাতের কোনো অভাব নাই। এখন কম্পিটিশন হচ্ছে কে দামি দামি বাড়ি করবে, কার কত ব্যাংক ব্যালেন্স হবে। হারাম কামাই করে হোক, যে কোনো জায়গা থেকে হোক না কেন, আমাকে বড় কোটিপতি হতে হবে, বলুন ঠিক না বেটি? আমার ভাইজান ভালো করে শুনবে, আমার মায়েরা, আপনার মা তো বন্ধন করেনি, মারা গেছে, না খেয়ে মরেনি, আলহামদুলিল্লাহ তিনিও ভালো জায়গায় পৌঁছে গেছেন। মার এই বেটি দেখ, এই যে শয়তানি মনোবৃত্তি মানুষ আপনার মুখে ঢুকিয়ে দিয়েছেন, এই লন, এই বন্ধন, এই গ্রুপের লন, এই সব জিনিস মাথায় ঢুকে যারা বেটি সব আল্লাহর নবী বলতেছেন, তুমি কি সুদ করবে বাবা? তোমার আপনার আমার থেকে ওই মদিনা মক্কার যে সব থেকে বড় সুদকর ছিল তার নাম হলো আল্লাহর নবীর আপন চাচা আব্বাস। আমি বলতেছি তেলাওয়াত যখন মানুষ শুনবে, শুনে আমল করবে, আর যারা আমল করবে তাদের ঈমান বৃদ্ধি হবে। যখন আব্বাস আসরের পর ইসলাম কবুল করলেন, আল্লাহর নবী ইশারের নামাজের পর সমস্ত সাহাবাদেরকে ডেকে বলছেন, ওরে সাহাবারা শোনো, আমি আজকে অনেক আনন্দিত আছি। বলে কেন? বলছে আমার আপন চাচা আবু আব্বাস তিনি ইসলাম কবুল করেছেন। বলে তাই নাকি? সবাই আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ পড়লেন। পড়ার পর এবার আব্বাস তিনি ছিলেন ইশারের নামাজের পরে বলছেন, আল্লাহর নবীর সময় একটা এলান আছে, ওই জামানার সব থেকে বড় সুদখোর হলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন চাচা। বলছেন শোনো, আমার চাচার কাছ থেকে যারাই তোমরা সুদের উপরে টাকা নিয়েছো, তোমাদেরকে বলি সুদ আর দেওয়া লাগবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুদ আর দিবে না, আমার চাচার কাছ থেকে আসলটাই দিবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হারামার রিবা। এই দেখেন এটার নাম তেলাওয়াত। আল্লাহ বলছেন হারামার রিবা। রিবা শব্দের অর্থ হলো সুদ,
আর হারামা হলো আল্লাহ সুদকে হারাম করেছেন। এই যে আপনার তেলাওয়াত করলাম আমি আপনি সবাই শুনলাম, শোনার পরে আব্বাস যখন শুনলেন আল্লাহ সুদকে হারাম করেছে, নবী সুদকে মাফ করে দিলেন। এবার দেখেন ইসলামকে কত মানুষ ভালোবাসতে। আব্বাস দাঁড়িয়ে বলছেন, চাচা, বহুত বড় চাচা, বেটা মুহাম্মদ, বেটা সব, আমি কত ভাগ্যবান রে বেটা, আমি উপযুক্ত ভাতিজা মুহাম্মদকে পেয়েছি। বেটা মুহাম্মদ, বেটা তোমার কাছে কি আমি একটা ফরিয়াদ করতে পারি? বলছেন, চাচা কি করবেন আপনি বলে দেন। বলছেন, বেটা রে, আমার তরফ থেকে একটা এলাকা আছে রে বেটা। বলছেন, চাচা বলুন। আব্বাস দাঁড়িয়ে বলতেছেন, ও মুনাফিকের দল, ও মুশরিকের দলেরা, সবাই শোনো, আমার কাছ থেকে যাই তোমরা সুদের উপরে টাকা নিয়েছো, আমার উপযুক্ত ভাতিজা মুহাম্মদ, সকলে মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সুদকে মাফ করেছেন। কিন্তু আমি বলতেছি, আমি আব্বাস, আমার নবীর চাচা আব্বাস বলছি, এই ইসলামের জন্য আমি অন্ধকার জগতে ছিলাম, আমার ভাতিজা আমাকে আলোতে নিয়ে এসেছে, এই সুন্দর রশ্মিতে নিয়ে এসেছে, তার মানে হেদায়েত আল্লাহ আমাকে দিয়েছে। ওরে সাথীরা, যারা আমার কাছ থেকে সুদের উপরে টাকা নিয়েছো, ভাতিজা সুদ মাফ করেছে, আমি ইসলাম আনার কারণে আসলটা মাফ করে দিলাম। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। সুদী মণ্ডলী, আমার মায়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। আব্বাস শুনেছে হারাম, সঙ্গে সঙ্গে মানেছে। আল্লাহ আপনার তাআলা এর ব্যাপারে বলতেছে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখনই কোরআনের তেলাওয়াত শুনবে, আমার আইন শুনবে, আমার আদেশ শুনবে, আমল করবে, ঈমান বান্দার বৃদ্ধি হবে। হবে গফলত में सोए हुए मोमिन, ख्वाब गफलत में सोए हुए मोमिन, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवानी से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत की बातें पे भूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोनी रुलाने से क्या फायदा। सुनी मंडली, আমার মায়েরা শোনো, আপনারা বলুন তো বোরখা পরা ভালো না খারাপ? বলুন তো ভালো না খারাপ? আমি বলি হারাম। কেউ বলছি হারাম? শেখ বসে আছেন, এখনকার বাজারে যে শর্ট কাটিং বোরখা বলতেছেন, টাইট ফিটিং কাপড় পরে বেড়াচ্ছে বোরখারা, এই বোরখা তো শরীয়তের কোথাও না। জোরে বলো ঠিক না বেটি? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো বন্দি বোরখা পরে বের হলো গ্রাম থেকে, বুঝাতে চাই আমি একজন পর্দানাশী মেয়ে। কিন্তু বেটি, তুমি যখন মালদায় নেমে গিয়ে বোরখাকে পরিবর্তন করে নেকেট কাপড় পরে তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরো, বলুন তো বোরখা পরাটা তোমার জন্য জায়েজ ছিল রে বাবা? না। তুমি বোরখাকে খারাপ জায়গায় তুমি ব্যবহার করেছো। এই জন্য বললাম, ওই ব্যক্তিদের জন্য, ওই মহিলাদের জন্য ওই সময় ওই নিয়তে বোরখা পরাটা হারাম। মারে বেটি রে, এরা বোরখা পরে কখন অনুষ্ঠান বাড়িতে যাবে, কাউরে বিয়েতে যাবে, তখন বোরখা পরে। মা শোনে, তিরমিজি শরীফের হাদিস বলতেছি, গায়ের মাতলু কাকে বলে? একটা হলো তেলাওয়াত, গায়ের মাতলু মানে হাদিস শোনার পরে আমল করাটাও ঈমান বৃদ্ধি হবে। তিরমিজি শরীফের হাদিস, আনু আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت فاستشرفها الشيطان মহিলারা হলো পর্দার জিনিস এরা পর্দায় থাকবে কতক্ষণ থাকবে যতক্ষণ থাকবে এই হাদিসের ব্যাখ্যাকারী লিখেছেন যতক্ষণ থাকবে ওই বান্দি আল্লাহর হেফাজতে থাকবে যারা বলেন সুবহানাল্লাহ যে পর্দা করে তার হেফাজত কে করে জরুর কে আল্লাহ আর যে পর্দা করে না ফাইদা খরাজা ছাড়া আল্লাহর আইন থেকে বেরিয়ে গেল মানে পর্দা করলো না শয়তান তার পিছনে লেগে যাবে কেমন লেগে যাবে মুহাদ্দিসিন ইস্তাশাবাহ শাইতানের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন দূর থেকে মনে করে আমি বললাম ওই দেখেন একটা কি সুন্দর জিনিস এবার বুড়া মানুষরা যারা দেখতে কম পায় তারা এইভাবে দেখবে কি দেখবে না দেখবে না এইভাবে দেখা মানে যেই জিনিসটাকে টার্গেট করতেছেন সেটা হলো গুরুত্বপূর্ণ জিনিস দেখার জন্য মানুষেরা কপালে হাতের আশ্রয় নেয় কি নেয় না আল্লাহর নবী বলতেছে ওই বান্দিকে শয়তান এইভাবে উকি মেরে দেখবে আর যাকে এইভাবে উকি মেরে দেখবে মনে রাখবে ওই বান্দির জিন্দেগি বদমাশ শয়তান শেষ করে দেবে বাস ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা মুমিন বান্দা সারাক্ষণ তারা আল্লাহর ভরসায় থাকবে সুধী মণ্ডলী আল্লাহ পাক 3 নাম্বার গেল 4 নম্বরে বলতে আকিমুস সালাত বান্দা নামাজ আদায়কারী হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এটা 5 নাম্বার এবার আসেন বন্ধু এই আপনারা নামাজ পড়েন না যুবক তোমাকে বলি দারু খেয়েছো জিনা করেছো সব কিছু করেছো বলে হ্যাঁ আল্লাহর নবী বলতেছেন সব কিছু করেছো চিন্তা করিও না একবার আসো ওই মসজিদের দিকে মসজিদে আসরে আল্লাহর দিকে তুমি ধাবিত হও ইবাদত করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদেরি দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মোহন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ববেরি মেলা কেউ বা দেবে আখেরি কসাল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা আনবে আতরদানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মগন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সুধী মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন সব শুনলেন এবার আসেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 5 নম্বরে আল্লাহ পাক বলছেন যে যারা প্রকৃত ঈমানদার হবে কিছুক্ষণ আগে বলছিলাম না মানুষ আগে অভাবের কারণে মানুষ মার খেত এখন অভাব নেই এই জন্য বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের আমি যে কষ্ট করেছি আমার উম্মত এমন একটা সময় আসবে যে তাদের কষ্ট কিছু থাকবে না কিন্তু অভাব বলে কোনো জিনিস থাকবে না আর সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ তারা কি খুব সুখে থাকবে বলেন না অভাব নেই কিন্তু সুখও নেই
তারা অশান্তিকর মনে করবে। কেন ইয়া রাসূলুল্লাহ? এর উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ তাদের মধ্যে ইমানের স্পিরিট মানে আমল ভালো থাকবে না। 1 নম্বর হাদিস। এবার আসেন 2 নম্বর কথা, তিরমিজি শরীফ হাদিস নম্বর 4610 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতেরা শেষাংশে বিশাল একটা কাজে, একটা গুনাহে তারা লিপ্ত থাকবে। সেই গুনাহটার নাম হচ্ছে জিনা। ইয়া রাসূলুল্লাহ সবাই? হ্যাঁ, বুড়াও জিনা করবে, বুড়িও জিনা করবে, ইয়াং জেনারেশন করবে, সব করবে। কেমন কথা! এই মোবাইল যেটুদিন ধরে এসেছে, আমার বাপেরা দাদুরা 90 বছর পার হয়ে গেছে, তবুও শফিকের নাটক ছাড়ে না। কথা বলে ঠিক না বেঠিক? এই মোবাইল দেখে সিনেমা দেখতেছেন বাবারে, আগে টিভিতে দেখলাম, টিভি কেনা ছেড়ে দিলাম, মোবাইল এসেছে, মোবাইলে সিনেমা দেখতেছে। সিনেমা দেখে কোন হিরোইনের ফটো দেখলেন, ও ভাই ও বোন ভালো করে শুনেন, সিনেমা দেখার কারণে চোখের জেনা হলো, শুনলেন কানের জেনা হলো। আল্লাহ তাআলা বলছেন, গোলাম সুন্দর তোমাকে একটা মুখ দিলাম, সুন্দর, এই মুহূর্তে নিজেকে তোমরা সমর্পণ করো, আল্লাহর দিকে সমর্পণ করো।